আমি একটু ফাহমরে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন? এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ, যিনি একজন সাবেক এমপি ছিলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, ফরিদপুর থেকে বোধহয় ইলেকশন করেছেন। তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল, ওকে, সমকালের একটা মতামত ও কলামে আচ্ছা এটা আচ্ছা আচ্ছা দেওয়া আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং মাই ব্যাড। হ্যাঁ আমি সেটা রিফিউট করেছি হ্যাঁ, যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি, ও এটা আচ্ছা কি আচ্ছা আচ্ছা আচ্ছা। পত্রিকা বলতে পারে কিনা। আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা এখন যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে। কেবলা যেন কারোর দিকে না যায়, ভাই আমরা কারোর দিকে কেবলা যেতে চাই না। না আমরা না চাইলাম, আমরা না চাইলাম, ভারত চাইবো কিনা যে সে বিএনপি থাক? সে চাইতেই পারে, বিএনপি সে পুরনো চাইতেই পারে। বন্ধু, পুরনো তো বন্ধু তাকে বিএনপি। তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না না, তাকে তো আপনি দিবেন না। সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে? মানে তাকে বলতে হবে যে তুমি তো নজর সরাও, তো নজর সরাও এরকমটা। আচ্ছা, নজর অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফাহামের মন্তব্যটা একটু নিয়ে নিই যে ফাহাম। খালেদ ভাই একটা মিনিট, জি খালেদ ভাই আমি আসলে অফিসে, তো আমাকে একটা খুব জরুরি কল নিতে হবে ফর 2 মিনিটস। জি, আর আমাকে আমার রুমটা একটু চেঞ্জ করতে হবে কারণ এখানে একটা মিটিং হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই উইল বি ব্যাক। ঠিক আছে।